আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সভাপতির পদ নিয়ে আলোচনা সমালোচনা চলছে অনেক দিন ধরেই। এবার নিজে থেকেই পদ ছাড়ার কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। পাপন সভাপতির পদ ছাড়লে বিসিবি প্রধান হওয়ার দৌড়ে রয়েছে কারা, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। যখন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান, তখন থেকে তিনি জানান বিসিবি ছাড়ার কথা। তবে কিছু বিধিনিষেধ থাকার কারণে এই মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে পারছেন না পাপন। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি বলেছেন তিনি এসিসি ও আইসিসির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আর এ থেকে বোঝা যাচ্ছে আর বিসিবি সভাপতি হিসেবে থাকতে চান না ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তবে বিসিবি সভাপতি হিসেবে যে অভিজ্ঞতা পাপনের তা মোটেও সুখকর নয়। বিসিবির 24 থেকে 25 জন পরিচালক রয়েছে, যার মধ্যে মাত্র 7 থেকে 8 জন পরিচালক ভালোভাবে কাজ করেন, আর বাকিদের বোর্ড মিটিং ছাড়া খুঁজে পাওয়া যায় না। অনেক সময় অনেক পরিচালক বিভিন্ন ব্লেন্ডার করে বসে, তারপরও তাদের বিসিবি সভাপতি পাপন প্রোটেস্ট করেছেন। কিন্তু এবারই প্রথমবারের মতো পরিচালকদের নিয়ে মুখ খুলেছেন পাপন। তিনি জানান অনেক সময় অনেক পরিচালকরা তাকে মিডিয়া থেকে দূরে থাকতেও বলেছেন। তবে এখন ভক্তদের মাঝে একটাই প্রশ্ন, পরবর্তী বিসিবি সভাপতি হচ্ছেন কে? এখানে এগিয়ে আছেন বাংলাদেশের সাবেক 2 অধিনায়ক আকরাম খান ও মাশরাফি বিন মর্তুজার নাম। এখন দেখার বিষয় কার হাতে উঠতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুদায়িত্ব। বিসিবির আগামী সভাপতি হিসেবে কাকে দেখতে চান তা জানাবেন ভিডিওর কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।